আমাদের সাথে কম্পিটিশন ধরে দ্রুত গতির সাথে রুটি আপনার কাছে 1 পিস বেশি দিচ্ছেন, অন্য অন্য জায়গায় তো দেখি যে 2 পিস, আপনি কেন 3 পিস দিচ্ছেন? এই কেকও 10 টাকা। এই রুটে সবসময় চলাচলের ক্ষেত্রে ওয়েদারের হিসাবটা সব থেকে বেশি রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। চলুন আজকে ভোলা ভেদুরিয়া থেকে ঘুরে আসি। ছোট লঞ্চের নতুন আরও একটা অভিজ্ঞতা করতে যাচ্ছি। দেখি আসলে কি কি দেখা যায়। বরিশাল থেকে ভোলা কত টাকা ভাড়া, কত সময় লাগে, লঞ্চে সার্ভিসটা কতটুকু দেয়, আশা করি সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বরিশাল থেকে ভোলা লঞ্চ ভ্রমণে। আজকে বরিশাল থেকে ভোলা যাব এমভি সোহাগী এই লঞ্চটিতে। দেখতেই পাচ্ছেন যে অল্প কিছু সময়ের মধ্যে লঞ্চটি কিন্তু ছেড়ে দিবে। হকাররাও নেমে যাচ্ছে, আমিও লঞ্চটিতে উঠে পড়লাম, কারণ বেশি সময় লঞ্চটি দিবে না। আপনারা হয়তো জানেন বরিশাল থেকে যে লঞ্চগুলো এক এক জায়গার উদ্দেশ্যে ছেড়ে দেয়, লঞ্চগুলো কিন্তু বেশি সময় কিন্তু নেয় না। এই লঞ্চটি জাস্ট সময় যদি বলি 12টা বেজে 00 মিনিটে কিন্তু এই লঞ্চটি ছেড়ে দিবে। অলরেডি কিন্তু 12টা বেজে এখন মাত্র 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড। ইতিমধ্যেই বলতে বলতে কিন্তু লঞ্চটি ব্যাক গিয়ার দিয়ে দিল। একজন হকার কিন্তু লঞ্চটিতে আছে। দেখতে পেলেন যে লঞ্চটি ব্যাক গিয়ার দিতে না দিতেই সেও কিন্তু নেমে পড়লো। আর আজকে যতটুকু ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছি লঞ্চের গতি খারাপ না, ভালোই। আর আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে মাত্র একটি লঞ্চ, পারাবত 18 লঞ্চ, আর কোনো লঞ্চ নেই আসলে আজকে। যাত্রীদের, চাঁদপুরের যাত্রীদের হয়তো আজকে একটা ভোগান্তির শেষ হবে না, জানি না এখনো কি হয়। আর দেখতেই পাচ্ছেন লঞ্চগুলো কিন্তু, সমস্ত লঞ্চ কিন্তু প্যালেজ হয়ে আছে। সাময়িক সময়ের জন্য বিদায় বরিশাল শহর, বিদায় বরিশাল লঞ্চ ঘাট। বাই বাই, আজকের জন্য পারাবত 18, হয়তো রাত্রে দেখা হবে। এই মুহূর্তে বাতাসটা ভালোই উপভোগ করছি। লঞ্চে ভ্রমণ করার বিশেষত্ব হলো বিশেষ করে বাতাসগুলো ভালো একটা উপভোগ করা যায়। আর এপারে হলো চরকাওয়া খেয়াঘাট। আচ্ছা, এখানে একটা বল দেখা যাচ্ছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই নদীর মধ্যে এই বলটা আসলে কি? এটা আসলে এই নদীটাকে ভাগ করে আর কি সীমানা করা হয়েছে, যে কোন সাইডে পানি কম বেশি, কোন সাইডে চর আর কোন সাইডে গভীরতা, এই একটা দেখতে পাবেন। এরপর ওই সাইডে একটা আছে। আর দেখেন কত গতির সাথে স্পিড বোট কিন্তু আসতেছে বরিশালের দিকে। আমাদের লঞ্চটির সাথে একটি ফিশিং বোট পুরো গতি দিয়ে দ্রুত গতির সাথে আমাদের লঞ্চটি ওভারটেক করে চলে যাচ্ছে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে। আমরা বড় নদী থেকে এখন আমরা ছোট নদীতে প্রবেশ করছি। আমাদের সামনেই ফিশিং বোট। এই ছোট নদী ধরেই আমরা বড় নদীতে যে পৌঁছাবো। যাত্রাপথে গ্রামের সাইডে সাইডে, অতএব ছোট এই খালের সাইডে সাইডে অনেক বড় বড় ফিশিং বোটগুলো দেখতে পাচ্ছি। এই যে এই বোটটা হয়তো চট্টগ্রামের বোটটা। এই সাইডে দেখেন, এই সাইডে বোটগুলো মেরামতো করা হয়, আবার এই যে বোটগুলো রাখাও হয়েছে।
আর দেখতেই পাচ্ছেন মাস্টার সাহেব কিন্তু সামনের দিকে আসলে তাকিয়ে আছে। চলুন এই লঞ্চটি একটু ভিতরে ওর বাবা, হাই হাই দেখতে পেলেন যে কি রকম ভাবে স্পিড বোট যাচ্ছে। আরো একটি বালু ভর্তি বালগেট। কথাই বলছিলাম, চলুন আমরা একটু এই লঞ্চটির ভিতরে যাই, দেখি আসলে এই ভিতরে এই লঞ্চটির ইন্টেরিয়াল আর ডিজাইন এবং কি দিয়ে কি অবস্থা। তার আগে কিন্তু আরো একটা জিনিস দেখাই, এই যে লোক উনি কিন্তু বারবার ঘুরে ঘুরে সবাইকে আসলে খাবারের কথা বলছে, যে অন্যান্য বাকি যে লঞ্চের যে সিস্টেম ঠিক সেই সিস্টেমেই বারবার যে যেখানে বসে থাকুক চা কফি রুটি ডিম এগুলো আসলে স্থানস্থ আগিয়ে দিয়ে আসে, তারপরে খাওয়া শেষ হলে তারপরে বিলটা বলে নিয়ে আসে। লঞ্চটির সামনের সাইডে যাত্রী চিন্তা করছিলাম যে ভালোই, তবে যাত্রী কিন্তু অনেকটাই কম। আমি যদি আরো একটা দৃশ্য যদি এখান থেকে দেখাই, বলতে বলতে ট্রাক কিন্তু দেখেন যাত্রী কিন্তু অনেক কম, তবে আমি লঞ্চের মধ্যে ঢুকে জোরালো একটা ট্রাক খেলাম, কারণ ছাউনি কিন্তু অনেকটাই ছোট মানে নিচু। দেখি আসলে এই লঞ্চের খাবার ওই আগের হোটেলটার মতনই, এই সাইডে চা বিস্কুট কেক, তবে এইটার একটু ভাতের সিস্টেমটা একটু আলাদা। দেখি আসলে চা বিস্কিটে কি কি আছে, বাকি লঞ্চগুলোর মতো কিনা সিস্টেম কিনা। এই লঞ্চটিতে আজকের আইটেম যতদূর এখন হয়তো ডাল ডিম ইলিশ মাছ ভাজি। দেখি আসলে একটু চায়ের কি অবস্থা। ডিম বন্ধ, ডিম ভাজা বন্ধ আছে। ডিম আর রুটি কত করে? 40 টাকা 2 পিস রুটি আর 3 পিস রুটি। আপনার কাছে 1 পিস বেশি দিচ্ছেন, অন্য অন্য জায়গায় তো দেখি যে 2 পিস, আপনি কেন 3 পিস দিচ্ছেন? অন্য অন্য লঞ্চে তো দেখি মাঝে মাঝে 2 পিস, আপনার এই জায়গাতে 3 পিস কেন? আপনার উপরে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। এটা আসলে একটা ভালো জিনিস। অন্য অন্য জায়গায় কিন্তু আপনাদের গত লঞ্চে দেখিয়েছিলাম কিন্তু 2 পিস, আর উনি বলছে যে 3 পিস। এটা আসলে একটা ভালো একটা জিনিস। চা কোয়ালিটি কিন্তু একেবারে খারাপ না, সামান্য লিকার আর আছে টি ব্যাগ। চা 10 টাকা। তারপর দেখি আসলে এই জায়গাতে কয় টাকা। টিকিট মাস্টার চলে আসলো টিকিট কাটার জন্য। এদিকে আমি নিলাম চা 10 টাকা। চার কালারটা কিন্তু আসলেই অনেকটাই ভালো। আর এই কেকও 10 টাকা, ভালো। আসলে লঞ্চে চিন্তা করছিলাম দামটা একটু বেশি, তবে এখানে এসে দেখতে পাচ্ছি যে কম। এমভি অন্তরা লঞ্চটি এই মুহূর্তে ঘাট দিচ্ছে। এই জায়গার কি জানি একটু নাম আসলে স্মরণ নেই এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন কি গতির সাথে এই মুহূর্তে একটা ফিশিং বোট এগিয়ে আসছে আমাদের দিকে। আমাদের সাথে কম্পিটিশন ধরে দ্রুত গতির সাথে এই মুহূর্তে ফিশিং বোটটা আমাদের রেখে চলে যাচ্ছে। দর্শক, এই লঞ্চটির উপরে ছোট একটি পানির ট্যাঙ্কার আছে, আসলে পানি রিজার্ভ করে রাখা হয়। আর ওই যে ফিশিং বোটটা গেছে, সেই ফিশিং বোটের কারণে এখনো পানি কত উত্তল হয়ে পড়ছে। দেখতেই পেলেন কি ধরনের একটা খেলা।
স্পিড বোটের খেলাগুলো দেখতে অনেক ভালো লাগছে। এই লঞ্চটির পিছন সাইডে হলো নামাজের স্থান। এখানে আবার বালিশ বুলিশ রেখেছে, আর এগুলো হলো মাস্টারদের কেবিন, এবারে কেরানি কেবিন, ওরা এখানে আসলে থাকে। আর লঞ্চের সাইলেন্সার, আর দ্বিতীয় তলা কিন্তু একটু ডিফারেন্স, দ্বিতীয় তলা নিচতলা। এই লঞ্চের নিচে যদি বরিশাল থেকে ভেদুরিয়া যান তাহলে পড়বে 120 টাকা, আর যদি আপনি উপরতলায় যান তাহলে পড়বে 150 টাকা। এই যে টয়লেট আছে উপরের যারা থাকবে তাদের জন্য, ভালোই কিন্তু যাত্রী। তবে সামনের সেটটায় অনেকটাই বাতাস, একটা অন্যরকম শান্তি ফিল হয়। কত সুন্দর দৃশ্য, অসাধারণ কিন্তু দৃশ্য, দেখতে ভালোই লাগলো। কত সুন্দর নদী বয়ে গেছে বা ঘুরে তারপরে স্পিড বোটটি কিন্তু আসলো। চলে আসলাম আবারও লাহারাট লঞ্চ ঘাটে। এখানে যাত্রী নিয়ে লঞ্চটি অল্প কিছু সময়ের মধ্যেই এখান থেকে ত্যাগ করে একেবারেই ভেদুরিয়ার উদ্দেশ্যে। সামনে অনেক কিছু বাকি আছে, অনেক কয়েকটি ঘাটও বাকি আছে। চলে আসলাম বেশ কিছু সময়ের পরে। যে দৃশ্য আপনারা এতক্ষণ দেখতে চেয়েছিলেন উত্তাল নদীর মধ্যে, ঠিক সেরকমই অবস্থা। দেখতেই পাচ্ছেন যে নদীর কাছাকাছি আসতে না আসতেই ওই যে একটি লঞ্চ যাচ্ছে এমভি রাকিন 3, এই লঞ্চটি কিন্তু একেবারেই সাইড হয়ে যাচ্ছে এবং কি নদীতে প্রচুর বাতাস হচ্ছে। ওই সিটে অনেক চর আছে, শাখা প্রশাখা নদীর অনেক কিছু কিন্তু আছে। খুবই, এটা হলো এই লঞ্চের ইঞ্জিন। বলতে গেলে পাওয়ার কিন্তু খারাপ না, অনেকটাই ভালো গতি আছে। আর এই সাইডে হলো এই লঞ্চের ডায়নামাস, যেটা আসলে রাতে চালানো হয়। আর এই সাইডে বসে সবাই খাবার খাচ্ছে হোটেলে, ওই যে রেস্টুরেন্ট থাকে। জনপ্রতি 120 টাকা, ভাত, মাছ, ডিম, সবজি, ডাল আপনার ইচ্ছা মতন খেতে পারবেন। প্রতি জনপ্রতি 120 টাকা করে। প্রচুর পরিমাণে নদী এই মুহূর্তে উত্তাল হয়ে আছে, আর দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে মেঘ। যাচ্ছে ফেরি শাপলা কি শালুক, এই ফেরিটাই তো, হ্যাঁ শাপলা শালুক এই ফেরিটাই। ফেরি মোটামুটি বলতে গেলে গাড়ি যত দূর ধরে তত দূরে নিয়ে যাচ্ছে। এই রুটে সবসময় চলাচলের ক্ষেত্রে ওয়েদারের হিসাবটা সব থেকে বেশি রাখতে হয়, কারণ যখনই ওয়েদার একটু খারাপ থাকবে তখনই আসলে এই নৌ রুটে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। চলে আসলাম শ্রীপুর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ শ্রীপুর লঞ্চ ঘাট। শ্রীপুরে মোটামুটি সবসময় ভালোই আসলে যাত্রী নামে, আর দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছে নামার জন্য। হ্যাঁ রে, বৃষ্টিও শুরু হয়ে গেল, শীঘ্রই ভিতরে যায়। যাত্রী নামার সাথে সাথে ব্যাগ গিয়ার দিয়ে দিল, সময় নিল না।
সর্বোচ্চ সময় যদি বলি তাহলে 30 সেকেন্ড, হয়তো যাত্রী নামতে যতটুকু সময়। আবারও গন্তব্য শুরু হলো ভেদুরিয়া ভোলার উদ্দেশ্যে। এই সিটে অনেকেরই বসত বাড়ি, গাছপালা, নিজস্ব জমি, এগুলো আসলে ভাঙলে ভেঙে গেছে। দেখেন কি কষ্টে আছে, একেবারেই নদীর কাছে কিন্তু বাসা। চলে আসলাম ভোলা ফেরিঘাটে। ভেদুরিয়া ফেরিঘাটও অনেকে বলে থাকে। 3 থেকে 4টি ফেরি ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এখন আছে এই একটি ফেরি, এই একটি ফেরি, এই একটি ফেরি, বেশ কয়েকটি ফেরি আছে। আপনি যদি মনে করেন যে কোনো যানবাহন, কোনো গাড়ি বরিশাল নিতে চান, তাহলে সর্বশেষ সময় 1 নাম্বার একটি মাত্র মাধ্যম থাকবে, সেটা হলো ফেরি। এই ফেরির মাধ্যমে আপনি লাহারাট হয়ে তারপরে বরিশালে নিতে পারবেন ভোলা থেকে যে কোনো গাড়ি, যে কোনো যানবাহন। আর ঘাট দিতে যাচ্ছে আমাদের লঞ্চ। কয়েকটি অটো এসেছে যাত্রী নেওয়ার জন্য। যাত্রীরা নামছে। যাত্রী নামা শেষ, সিঁড়ি উঠিয়ে নিচ্ছে। সিঁড়ি উঠাতে না উঠাতেই ব্যাক গিয়ার দিয়ে দিল। অবশেষে চলে আসলাম ভেদুরিয়া লঞ্চ ঘাট। দেখতেই পাচ্ছেন যে লঞ্চ ঘাটের কাছে আসতে না আসতেই ভালো কয়েকটি কিন্তু লঞ্চ ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দেখি আসলে নামার সময় কি দৃশ্য দেখাতে পারি, বা এখান থেকে কই আবার যেতে পারি, কোথায় আবার ভ্রমণ করতে যেতে পারি। ঘাটে আসতে না আসতে একটা ভিড় দেখতে পাচ্ছি। যাক, অবশেষে অনেক সময় ভালোই আরামে কাটলো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। অনেক সময়, দীর্ঘ সময় থাকার পরেই অবশেষে আসতে বললাম। অনেক ভালো লাগলো আজকের ভ্রমণটি।